আসসালামু আলাইকুম। দেখেন, এ পর্বে আমরা 4.1-এর সমস্যার সমাধান দেখব। এটা হচ্ছে আমাদের সূচক ও লগারিদম অধ্যায়। তো সূচকের সমস্যার সমাধান। তো প্রথম সমস্যাটা আমাদের দেওয়া আছে 7 কিউব ইন্টু 7 মাইনাস 3 7 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে? তো এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করতে পারি দেখেন। এখানে প্রথমত আমাদের উপরের অংশটা দেখেন, ভিত্তি। আমরা জানি যে সূচকের অঙ্কের এই উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত। ঠিক আছে? আর নিচে যে অংশটা থাকে 7, এটার নাম হচ্ছে ভিত্তি বা ইংলিশে বলতে বেস। তো এই অঙ্কের সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার দুইটা ভিত্তি যদি একই হয়, যেমন এখানে 7 টু দি পাওয়ার 3 আর এখানে 7 টু দি পাওয়ার মাইনাস 3, দুইটা ভিত্তি কি 7। তো দুইটা ভিত্তি যদি একই হয় তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব। এখানে দুইটা 7 আছে, একটা 7 নেব। তারপরে কি করব? তারপরে এখানে আমাদের পাওয়ার কত আছে? এই পাওয়ার 7-এর পাওয়ার আছে 3, এখানে 3টা লিখবো। তারপরে এই 7-এর পাওয়ার কত আছে? মাইনাস 3, এখানে মাইনাস 3। আর এই দুইটা 7 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাই না? যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে? এটা আমরা একটা সূত্র অনুসরণ করছি, সেটা হচ্ছে যে এই যে সূত্রটা আমরা অনুসরণ করছি আপনাদের বইয়ে আছে 76 পৃষ্ঠায়, দেখে নেবেন। সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। মানে দুইটা সূচকীয় সংখ্যার ভিত্তি যদি একই হয় তাহলে একটা ভিত্তি নিব, আর পাওয়ারগুলা গুণের বেলায় পাওয়ারগুলো আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে? তো ঠিক সেই কাজটা এখানে করছি, গুণ যেহেতু পাওয়ারগুলো আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে যেহেতু মাইনাস 3 আছে, এই জন্য ব্র্যাকেটের মধ্যে মাইনাস 3 আছে। ঠিক সেম ঘটনা আমাদের নিচের, এখানে পাওয়ার আছে, ভিত্তি আছে 3, এখানে ভিত্তি 3। দেখেন এখানে আবার এই 3-এর উপর কোনো কিছুই নাই, তাই না? এই 3-এর উপর মাইনাস 4 আছে। তো শুনেন, যদি কোনো সংখ্যার উপর কোনো পাওয়ার না থাকে তাহলে বুঝবেন যে ওখানে 1 আছে। আমরা যেমন ধরি যে কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তার সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাই না? ঠিক সেরকম কোনো সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার না থাকে বা ঘাত না থাকে তাহলে বুঝবেন যে ওইখানে পাওয়ার 1 আছে। ঠিক আছে? ঠিক সেরকম এখানে 3-এর পাওয়ার কোনো কিছু নাই, তার মানে 1 আছে। ওকে, তাহলে এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, তাহলে দুইটা ভিত্তি 3 থেকে আমরা কি নেব? একটা ভিত্তি নেব। আর এখানে পাওয়ার আছে কত? এই ভিত্তির পাওয়ার হচ্ছে 1 প্লাস, যেহেতু দুইটা 3 গুণ অবস্থায় আছে তাহলে প্লাস, এই 3-এর পাওয়ার কত? মাইনাস 4, তাহলে ব্র্যাকেট লিখবো মাইনাস 4। ঠিক আছে? এখন দেখেন আমরা কি করতে পারি। এখানে 7 তো লিখলাম, এখানে 3 প্লাস, এখানে মাইনাস 3। আচ্ছা, প্লাসে আর মাইনাসে কি হবে বলে? মাইনাস হবে না? তাহলে মাইনাস, এখানে 3 আর নিচে 3 1। দেখেন এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 4, তাই না? ঠিক আছে, তাহলে এখন 7 3 মাইনাস 3, 3 থেকে 3 বাদ দিলে কত হবে বলো তো? 0 হবে না? তাহলে 7 টু দি পাওয়ার 0, তাই না? আবার এখানে 3 থেকে 3 ঠিক থাকবে, 1 থেকে 4 বাদ দিলে, মানে 4 1 মাইনাস 4, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3 হবে। আর যেহেতু 1 আর 4-এর মধ্যে এখানে বড় কে? 4, 4-এর সামনে চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে এখানেও ফলাফল হবে মাইনাস, তাহলে মাইনাস 3। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা এখানে সাইডে লিখতেছি, হ্যাঁ, সাইড লিখলাম না। তো দেখেন কি হবে, 7-এর পাওয়ার কি হয়ে গেল? 0 হয়ে গেল। আর 3-এর পাওয়ার কত হলো? মাইনাস 3 হয়ে গেল। তো দেখেন, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে ওটা সমান হচ্ছে 1। এখানে 7-এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে এই যে শূন্য সূচক, আমাদের বইয়ের 76 পৃষ্ঠায় আলোচনা করা আছে, এটা দেখে নেবেন। শূন্য সূচক a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ফলাফল হবে 1। সেটা হচ্ছে তো আপনার যত বড় সংখ্যা হোক না কেন, আপনার 1000 1000 পাওয়ার 0,
তার মানে এটা সমান 1। এরকম আরো বড় বড় পৃথিবীর যত বড় বড় সংখ্যা হোক না পাওয়ার শূন্য হলে সেটা 1। তার মানে এখানে 7 এর পাওয়ার শূন্য মানে কি লিখতে পারি, 1 লিখতে পারি। আর নিচে দেখেন কত আছে, 3 টু দি পাওয়ার -3। আচ্ছা 3 টু দি পাওয়ার -3 এটাই আপাতত এটাই রাখি। এখন দেখেন এবার ঋণাত্মক সূচক, এর আগে এখানে আমরা দেখলাম শূন্য সূচক, এবার ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচকের বেলায় কি আছে, কোনো কিছুর পাওয়ার যদি এরকম হয় মানে ঋণাত্মক হয় তাহলে এটা সমান লেখা যায় মানে a টু দি পাওয়ার -n হলে লেখা যায় 1/a টু দি পাওয়ার n। মানে কোনো কিছুর পাওয়ার যদি এরকম ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মানে 1 দিয়ে আমাদের যে ইয়াটা থাকবে সেটাই লিখবো, শুধু মাইনাসটা থাকবে না, ঠিক আছে, মাইনাসের পরিবর্তে 1/, হবে। তো ঠিক সেরকম এখানে আমাদের আছে কি বলেন তো, 3 টু দি পাওয়ার -3 আছে। তো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এই সূত্র অনুসারে কি লিখতে পারি, 1/3 টু দি পাওয়ার 3, তাই না? এই 1 তো আমাদের এই 1, আর এই 1টা কোথা থেকে আসলো, এটা মাইনাসের কারণে, তাই না? তো ঠিক আছে, এখন দেখেন আমাদের ভাগ হলো কয়টা, 2টা, 1 2। তাহলে আমরা কি করতে পারি, 1 লিখলাম, ঠিক আছে, এই 1টা লিখলাম, তারপরে এখানে ভাগ আছে, এই ভাগটাকে আমরা গুণ করে দিই। গুণ করে দিলে কি হয়, ভাগ এর নিচের সংখ্যাগুলো কি হবে, উল্টে যাবে, তাই না, পরিবর্তন হয়ে যাবে, মানে উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে এখানে নিচে আছে কি 3 টু দি পাওয়ার 3, এটা কি গেল উপরে গেল, আর উপরে আছে কি 1, তাহলে এটা 1টা কি নিচে আসলো, ঠিক আছে। ওকে, তাহলে এই 1 আর 3 টু দি পাওয়ার 3 দুটো গুণ করেন, তাহলে কত হবে 3। আচ্ছা 3 টু দি পাওয়ার 3 কে 1 দ্বারা ভাগ করলে এটা ফলাফল কি 1 হবে, মানে যা হবে 3 টু দি পাওয়ার 3 হবে, তো তাই না, 1 এর কোনো ভ্যালু আছে নিচে নাই। তাহলে 1 আর 3 টু দি পাওয়ার 3 গুণ করলে কত হবে 3 টু দি পাওয়ার 3, তার মানে ফলাফল আসছে আমাদের কত 3 টু দি পাওয়ার 3। এখন 3 টু দি পাওয়ার 3 মানে কত, 3টা 3 গুণ, তাই না, 3 এর পর পাওয়ার 3 মানে কত, 3 গুণন 3 গুণন 3, এই বিষয়গুলো তো আমরা জানি, তাই না। তাহলে 3টা 3 গুণ করেন, 3 3 9, 3 9 কত 27, তাই না। তাহলে কত হলো 3 টু দি পাওয়ার 3 সমান 27। তাহলে আমাদের প্রথম সমস্যা, এই সমস্যার সমাধান কি পেলাম 27। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম সমস্যার সমাধান।